আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীজির চরিত্র কত সুন্দর। লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে যতদিন ছিলেন নবীজি অশ্লীল ভাষায় কথা বলতেন না, ওয়ালা মুতাফাহিশা, এবং নবীজি কারো সাথে খারাপ আচরণ করতেন না। অন্য একটা বর্ণনায় আসছে ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার পর যার যত কণ্ঠের আওয়াজ, এই জোর জোর আওয়াজে কথা বলি, কিন্তু আল্লাহর পয়গম্বর বাজারে যাওয়ার পর কেমন আখলাক দেখাইছেন। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, আমার নবী বাজারে যাওয়ার পর হইচই করে চিল্লাপাল্লা করে কথা বলেন নাই। আমার নবী আস্তে আস্তে ধীর স্থির ভাষায় কথা বলতেন। আল্লাহর নবীর আখলাক কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেন, ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সবচাইতে ভালো কে জানো? যার চরিত্র ভালো। তোমাদের মধ্যে যার চরিত্র ভালো না, ওই ব্যক্তি যদিও হাজার মানুষের মিছিল নিয়ে যদি ওই বান্দার স্লোগান দেয়, এ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আসলে ওই বান্দার চরিত্র যদি ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, এই হাজার মানুষের স্লোগান ওই বান্দারে কখনো ভালো করতে পারে না। এজন্য ভালো যদি কেউ হতে চায়, সে যেন তার আখলাকটাকে সাজায় নেয়। আখলাক যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তিটা ভালো, আর আখলাক যদি ভালো না হয়, ও মানুষের হাজার মানুষের স্লোগান দিলেও ওই বান্দার চরিত্র কখনো ভালো হতে পারে না। এই জন্যই তো নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা, ও আমার উম্মতের দল, তোমরা যদি ঈমানদার হতে চাও, ঈমানে যদি পরিপূর্ণ হতে চাও, একটা উপায়, সেটা হলো বান্দা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহর পয়গম্বর বলে, বান্দা তোমাদের মধ্যে ঈমানে কে পরিপূর্ণ তোমরা কি জানো? ওই ব্যক্তি ঈমানে পরিপূর্ণ যেই ব্যক্তির আখলাক যত সুন্দর। যার আখলাক যত সুন্দর তার ঈমান তত সুন্দর। যার আখলাক ভালো না, চরিত্র ভালো না, ওই ব্যক্তি ঈমানদার দাবি করলেও কখনো ঈমানদার হতে পারে না। এই জন্য কার আখলাক কত সুন্দর এটা যাচাই বাছাই কেমনে করবা? আল্লাহর পয়গম্বর মাপকাঠি দিয়া দিলেন, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। বান্দা দুনিয়ার মানুষ তোমারে যদি স্লোগান দিয়া বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বললেই বান্দা তোমার চরিত্র ভালো হয়ে যাবে না। তাইলে কেমনে বুঝবো আমার চরিত্র ভালো আর কেমনে বুঝবো আমার চরিত্র ভালো না? পয়গম্বর বললেন, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। বান্দা তোমার ঘরের স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলেই তুমি ভালো। আর যদি বান্দা তোমার স্ত্রী বলে আমার স্বামী ভালো না, বান্দা তুমি যত হাজি হয়ে যা থাকো না কেন, যতবার মক্কা মদিনা জিয়ারত করো না কেন, বান্দা যত বড় পীর বুজুর্গ তুমি হও না কেন, তোমার স্ত্রীর সাথে যদি তোমার ব্যবহার খারাপ, তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো না, পুরা পৃথিবীর মানুষ বলল ভালো আর তোমার স্ত্রী বলল ভালো না, পয়গম্বর বলেন তোমার স্ত্রীর কথাটাকে গ্রহণ করা হবে। এই জন্য পয়গম্বর বলেন, ঈমানে যদি পরিপূর্ণ হতে চাও, এক নাম্বার কথা হলো ঈমানটাকে যদি পরিপূর্ণ করতে চাও, আখলাকটাকে সাজাও। আর আখলাক কার কত সুন্দর এটা যাচাই বাছাই করার এক নাম্বার মাধ্যম হলো তোমার স্ত্রী। দুনিয়া
দুনিয়ার মানুষ বলল অমুক ভাইয়ের চরিত্র অমুক ফুলের চাইতে পবিত্র, বলতে পারে সে টাকার লোভে হোক বা আপনার সম্মানের কারণে বলতে পারে, আপনাকে খুশি করার জন্য বলতে পারে, কিন্তু আপনার স্ত্রীর কথা তাকেই গ্রহণ করা হবে। আপনার স্ত্রী যদি বলে আমার স্বামীর চরিত্র ভালো, তাহলেই চরিত্র ভালো হবে। আর যদি আপনার স্ত্রী বলে আমার স্বামীর চরিত্র ভালো না, ও শুধু সুরত ধরে থাকে, তাহলে আপনার স্ত্রীর কথাটাকেই ধরে নেওয়া হবে, আপনার স্ত্রীর কথাটাকেই গ্রহণ করে মনে করা হবে আপনি ঈমানে পরিপূর্ণ হয়েছেন কিনা। এই জন্যই নবী বলেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের স্ত্রী যদি বলে তোমরা ভালো, তাহলে তোমরা ভালো। আর যদি তোমাদের স্ত্রী বলে তোমরা ভালো না, ও ভালোর স্লোগান তোমার হাজার মানুষ দিলেও তুমি আসলে ভালো না। এই জন্য নবীজির আখলাক কত সুন্দর ছিল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা আমার স্ত্রীদের কাছে যাও, আমার স্ত্রীদের কাছে যাওয়ার পরে আমার ব্যাপারে সাক্ষী নাও, খোদার কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার স্ত্রীরা এই কথা বলতে বাধ্য হবে যে আমাদের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা পৃথিবীর মধ্যে এক নাম্বার আদর্শমান স্বামী আমাদের স্বামী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর আখলাক কত সুন্দর ছিল। আমার নবী কথা বলতেও সাহস পেয়েছেন যে আমার স্ত্রীদের কাছ থেকে তোমরা সাক্ষী নাও। আজকে কি আমরা আমাদের স্ত্রীদের কাছ থেকে সাক্ষী নিতে বলতে পারি? এতটুকু সাহস তো আমাদের বুকে নাই। এই জন্য নবীজি বলেন ইমানদার যদি হতে চাও তাহলে তোমার আখলাকটাকে সাজাও, আখলাক না সাজাইলে বান্দা তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না।